আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও মোসাবির অটো। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স 2014 মডেলের এই গাড়িটি 2017 সালে বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু 17 সিরিয়ালে, যেহেতু আমাদের নাম্বার প্লেটে লাগানো রয়েছে 17 সিরিয়ালের একটি গাড়ি। আর এই গাড়িটিতে বেজ ইন্টেরিয়র রয়েছে, সানরুফ রয়েছে, আর 7 সিট তো অবশ্যই রয়েছে, এবং পিছনে যে সিটগুলো সেগুলো কিন্তু পাওয়ার, এবং সামনের সিটও কিন্তু পাওয়ার রয়েছে, এবং খুবই সুন্দর একটি বিল্ট ইন অরিজিনাল একটি মনিটর কিন্তু এই গাড়িতে রয়েছে। আর এই গাড়িটি আসলে অন্য প্রাডো আপনারা দেখেছেন, এটার যে ফ্রেশ স্লিপটি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ। সাধারণত এই ধরনের ফ্রেশ স্লিপ খুব কম মানুষ করে, কারণ এটাতে কস্টিং একটু বেশি। এবং পিছনে এই গাড়িটির যে অ্যাডজাস্টার রয়েছে, চারটি অ্যাডজাস্টার, অর্থাৎ চারটি অ্যাডজাস্টারের সমন্বয়ে যে পিছনের শেপটি আসলে দেখা যায়, খুবই সুন্দর অসাধারণ একটি স্পোর্টি লুক কিন্তু এই ধরনের প্রাডো গাড়িতে সচরাচর দেখা যায় না। তো এই গাড়িটি কিন্তু আপনি একটি স্পোর্টি লুকে আপনারা দেখতে পাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনের দিকে রয়েছি, সামনের দিকে এটার যে লাইটগুলো একেবারে ফ্রেশ প্রজেকশন হেডলাইট, এবং সামনে এবং পিছনে সব সাইডে কিন্তু সেন্সর রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি ডাবল লুকিং গ্লাসের পারে, এবং নিচের দিকে ফগ লাইট রয়েছে। আর সত্যিকার শেপটি খুবই সুন্দর, কোনো প্রকার ভাঙাচোরা অ্যাক্সেসরিজ তো পাবেনই না। আমি যদি এই গাড়িটি সম্পূর্ণরূপে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি, অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমি এই গাড়িটির পিছনের দিকে রয়েছে, পিছনের শেপটা আমি শুরুতেই বলেছি যে চারটি অ্যাডজাস্টার কিন্তু এই গাড়িতে রয়েছে, এবং এটি কিন্তু শো অ্যাডজাস্টার না। আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাই, এটি সক্রিয় দুটি অ্যাডজাস্টার, চারটি অ্যাডজাস্টার কিন্তু ভাগ হয়ে আসছে। এটা কোনো প্রকার শো অ্যাডজাস্টার না, আমি বারবার বলতেছি। এবং পিছনে কিন্তু পার্কিং সেন্সরগুলো রয়েছে। আর শেপটি খুবই সুন্দর, প্রত্যেকটি আপনি যদি ব্যাক লাইটগুলো আপনাদেরকে দেখাই, ব্যাক লাইটও ফ্রেশ, প্রত্যেকটি গ্লাস ফ্রেশ রয়েছে। এবং এখানে যে একটা স্পয়লার আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর অসাধারণ আসলে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7 সিটের দুটি সিট, আপনারা কিন্তু অনেক ময়লা দেখতেছেন। আমি শুরুতেই বলেছি যে আমাদের যে রিফাইনটি এখনো কিন্তু এই গাড়িতে করা হয় নাই। আমি যদি দুটি সিটই কিন্তু আপনারা যদি নামায় দেখাই, দেখতেই পাচ্ছেন দুটি সিট কিন্তু অটোমেটিকলি কিন্তু নেমে যাচ্ছে। তো পিছনের সিটগুলো পাওয়ার রয়েছে, সামনের সিটে কিন্তু পাওয়ার রয়েছে। আর সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ময়লা রয়েছে, এটা আমাদের রিফাইনটা চলবে। আর একটি বিল্ট ইন মনিটর এসেছে, প্রাডো ঠিক কেবিনের মাঝামাঝি কিন্তু বিল্ট ইন একটি মনিটর রয়েছে। ইন্টেরিয়র সাইডে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভেজ ইন্টেরিয়র। এবং সামনে দিকে যদি আপনারা দেখাই, এখানে কিন্তু সিট পাওয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুশ স্টার্টের গাড়ি। আর সানরুফ তো রয়েছেই, ভিতরে সুন্দর একটি ভেজ ইন্টেরিয়র আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আমি এই গাড়িটির কেবিনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক লেগ স্পেস এই গাড়িতে রয়েছে। এই সিটটি একটু পিছনের দিকে হেলানো রয়েছে। আর এখানে একটা আমরেস্ট রয়েছে, পানির দুটি বোতল আপনারা রাখতে পারবেন। সানরুফ রয়েছে, একটি বিল্ট ইন মনিটর রয়েছে, আর ডুয়েল এসির ব্যান্ড পেয়ে যাচ্ছেন। আর পাওয়ার আউটলেটের একটি অপশন কিন্তু এখানে রয়েছে। আর সিটগুলো খুবই কমফোর্টেবল, এবং সম্পূর্ণ লেদার সিট কিন্তু রয়েছে। আসলে খুবই প্রাউডর লেগ স্পেস নিয়ে আসলে কোনো ধরনের কমপ্লেনই নেই। এই উইন্টারে আসলে সত্যিকার অর্থে এখানে কিন্তু আপনি এসির যেই গরম বাতাস এবং ঠান্ডা বাতাস দুটি পেয়ে যাচ্ছেন। আর 4 হুইল টাইপের অপশনটি এখানে ডিজিটাল এখানে কিন্তু রয়েছে। আর এই উইন্টারে জন্য সকলের এই মাজার পেন যাদের আছে তাদের জন্য কিন্তু সিট হিটার রয়েছে, দুটি সিট হিটার কিন্তু এখানে রয়েছে। যদি কাছ থেকে দেখে আপনাকে, দুটি সিট হিটারের অপশন রয়েছে। আর এখানে একটি কনসোল বক্স রয়েছে, ডাবল পার্টের কনসোল বক্স। আর বিল্ট ইন অরিজিনাল বিল্ট ইন মনিটর রয়েছে, স্টার্টিং এ অল্প কিছু কন্ট্রোলার রয়েছে। আর এখানে তো একটি ড্যাশবোর্ড রয়েছে। আর প্রত্যেকটা আসলে এগুলো দেখলে বোঝা যায় কতটা ফ্রেশ আসলে। আর সানরুফ যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, এটা একটি পার্ট। আর উপর থেকে যদি দেখাও, আমি আবার লাগাই দিচ্ছি, তো খুবই সুন্দর স্মুথ সানরুফ কিন্তু লেগে যাচ্ছে। আর এখানে একটি চাইলে আপনি এইটির ধারা কিন্তু পিছনে অনেক দূরের পিছনের আপনি গাড়িগুলো এখান থেকে আপনি ফোকাসে দেখতে পারবেন। ইঞ্জিন আসলে সত্যিকার অর্থে প্রাডো কিংবা V8 এর যে ইঞ্জিনগুলো ইউজ করা হয়, বিবিটিআই ইঞ্জিন, এগুলো কিন্তু ইঞ্জিন লাইফ আমি যদি বলি 5 থেকে 6 লক্ষ কিলোমিটার চালাইলে কিন্তু আপনি ইঞ্জিনকে কিছুই করতে পারবে না, যদি আপনি ভালোভাবে মেনটেন্সটা ঠিক মতো করেন। তো আমি এই ইঞ্জিনের যদি একটু ভালোভাবে দেখাই, বিবিটিআই ইঞ্জিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর ইঞ্জিনের যদি আমাদের ওয়াশটা হয়নি, এখনো ময়লা টোলা রয়েছে, যখন পরিপূর্ণ রিফাইন হবে সবকিছু কিন্তু চকচক করবে। আর এই গাড়িতে কিন্তু 2.7 লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 2700 সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অকটেনের ইঞ্জিন কিন্তু এই গাড়িতে ব্যবহার করা হয়েছে।
সবাই আসলে দামের জন্য বসে আছেন, অবশ্যই দাম তো বলবোই। আমি আমার এই গাড়িটি মোটামুটি ভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এই গাড়ির ভিতরের কন্ডিশন, বাইরের কন্ডিশন, ওভারঅল আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দাম কত হতে পারে। আমরা আমাদের শোরুমের আস্কিন মূল্য এই গাড়িটির রেখেছি 84,50,000 টাকা। 84,50,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিন মূল্য। কি দামটা কি বেশি মনে হচ্ছে? নো, অবশ্যই আমাদের সাথে আলোচনার মাধ্যমে আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। ভিডিওর নিচে আমাদের নাম্বার রয়েছে, আমাদের ঠিকানা রয়েছে। অবশ্যই যারা আগ্রহী ক্রেতা রয়েছেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে দামাদামি করে কিন্তু আপনি এই গাড়িটি নিতে পারবেন। আর আরেকটি বিষয়, আমার এই গাড়িটি কিন্তু একেবারে একটি ফ্রেশ গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন, এবং আমি এই গাড়িটি রিভিউ কিন্তু আনরেডি অবস্থায় দিয়েছি। অর্থাৎ পুরো ভিডিওটি যদি আপনি ফলো করেন, এই গাড়িতে এখন অনেক জায়গায় ময়লা রয়েছে, কারণ আমরা এখন আমাদের শোরুমের যে রিফাইনটি সেটি কিন্তু এখনো আমরা করি নাই। জাস্ট গাড়িটি গতকালকে নিয়ে এসেছি, আজকে কিন্তু ভিডিওর জন্য প্রস্তুত করছি। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।